সম্মানিত ভাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন রাতের বেলায় তিনি বাহির হতেন ছদ্মবেশে, মানুষের ধারে ধারে তিনি যেতেন। একদিন হঠাৎ করে তিনি দেখলেন দূর থেকে অল্প অল্প করে আলো জ্বলে তার সীমারেখার মাঝখানে, সীমান্ত এলাকায় এক জায়গায় অল্প 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 করে আলো জ্বলছে। ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন, আগে তো কখনো দেখি নাই এই মহিলা, আগে তো কখন দেখি নাই অমুক জায়গায় আলো জ্বলছে, এখন কিসের আলো জ্বলে? ওমর ইবনুল খাত্তাব দৌড় দিয়ে চলে গেলেন। দেখলেন বাসার মধ্যে বাচ্চাগুলো কান্না করছে, দুটা বাচ্চা বাসার মধ্যে কান্না করছে, মা বসে আছে, একজন মহিলা বসে আছে। মহিলাটা পাত্রের মধ্যে পানি জাল করছে, পাথর বসিয়ে পানি জাল করছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, মা আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? বলছে, আমি তো পার্শ্ব দেশ থেকে এসেছি। এই দেশে নাকি ওমর নামে একজন শাসক রয়েছে, তিনি নাকি বলে অনেক ভালো মানুষ। 3 দিন ধরে আমি না খাওয়া, আমার দুটো বাচ্চা না খেয়ে আছেন, আমার দুটো শিশু বাচ্চা না খাওয়া, আমার দুটা বাচ্চার কথা তো ওমর খেয়াল করে না, আমার দুটা বাচ্চার কথা ওমর তো কখনো খোঁজ খবর নেই। ওমর ইবনুল খাত্তাবের অনুভূতি প্রকাশ করলেন। এই কথা শোনার পর আমার মনে হলো পায়ের নিচ থেকে আমার মাটি সরে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার এই কথা যখন শুনলাম, দৌড় দিয়ে আমি চলে গেলাম বাইতুল মালের সেই সম্পদ নিয়ে আসার জন্য। আমি গেলাম, আটা আমার কাঁধের মধ্যে আমি নিয়ে নিলাম। আমার খাদেম বলে আমার কাঁধে দেন, আমিরুল মুমিনিন আপনি কেন নিচ্ছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওমর ইবনুল খাত্তাব আয়াত প্রকাশ করলেন, ও আমার খাদেম, কিয়ামতের দিন একজনের পাপের বোঝা, কিয়ামতের দিন একজনের পাপের বোঝা অপরজন বহন করবে না। বহন করবে কেউ বলেন? একজনের পাপের বোঝা অপরজন নিবে না।